ভূত দেখলে কেমন হয়? অনেক ভূত দেখেছে। তার জন্য মাঠ পার হয়ে গিয়ে যখন নদীটা পড়েছে, তখন দেখছি নদীতে জল নেই। ও বলছে আমি আর যেতে পারবো না। আমি আর সুবীর নদীটা পার হলাম। আমরা কোনো কিছু আর বুঝতে পারছি না। হঠাৎ আমার মনে পড়ে যায় যে আমাকে ঠাকুমা বলতো ভুলো লেগে যাওয়া। এপারে এসে দেখছি সুমন তখনও বাড়ি যেতে পারেনি। আমি জানি না ওর সঙ্গে কি হয়েছিল। সকল বন্ধুকে অনেক অনেক ভালোবাসা। আমার এই ছোট্ট পরিবারে আসার জন্য, ছোট্ট পরিবারের সদস্য হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি একটা ভৌতিক ঘটনা নিয়ে চলে এসেছি। এটাও আমার সঙ্গে ঘটে যাওয়া একটা সত্য ঘটনা। সালটা তখন হবে 2003 বা 4। তখন আমরা ক্লাস 5 বা 6-এ পড়ি। ডিসেম্বর মাস ছিল আর বড়দিনের ছুটি পড়েছিল আমাদের স্কুলের। তো আমাদের মাথায় হঠাৎ করে মনে হলো যে ভূত দেখলে কেমন হয়, চল তাহলে ভূত দেখে আসি। ছোট ছেলের মন সব সময় একটা জিজ্ঞাসা রয়েই যায় মনের মধ্যে। তাই আমি আর আমার দুটো ভাই ঠিক করলাম, ঠিক আছে কালকে সকালে তাহলে নদীর ধার যাওয়া হবে। নদীর ধার যাবো বলে ঠিক করলাম, কেননা তার আগেই আমরা শুনেছিলাম ওই নদীর ধারে নাকি অনেক রকমের অনেকে অনেক ভূত দেখেছে। তার জন্যই আমরা এটাই ভাবলাম যে তাহলে আমরা তিনজনা নদী পার হয়ে যাব। এইরকমই একটা কথা রইলো। আমি যদি ক্লাস 6-এ পড়ি তাহলে আমার ভাই হয়তো ক্লাস 2-এ পড়ে, আর আরেকটা যে ভাই ছিল সে হয়তো ক্লাস 1-এ পড়ে। মানে আমরা এত ছোট ছোট তখন। তো তারপরের দিন আমরা সকালবেলা বেরিয়েছি, প্রায় 9টার সময় বেরিয়েছি। সকাল 9টায় বেরিয়েছি, দিয়ে মাঠে চলে গেছি। বাড়িতে কিন্তু আমরা কাউকে কিছু বলে যাইনি। এবার আমাদের তিনজনাকার নাম আগে আমি বলে নিই। আমার নাম তো সীমা, আমার ওই ভাইটার নাম হচ্ছে সুবীর, আর যে ছোট তার নাম হচ্ছে সুমন। তো আমরা তিনজনে বেরিয়েছি, কিন্তু সুমনের হাতে একটা কুকুরের বাচ্চা সে নিয়ে বেরিয়েছে। মানে মোট আমরা 4 জনা কিন্তু বেরিয়েছি। বেরিয়ে মাঠ তো পার হয়ে গেছি। মাঠ পার হয়ে গিয়ে যখন নদীটা পড়েছে, তখন দেখছি নদীতে জল নেই, শুকনো। তো সেখান দিয়ে নদীটা পার হওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তো অনেকটা তো হেঁটে হেঁটে এসছি। দিয়ে সুমন যে সবার থেকে ছোট কুকুর বাচ্চাটা নিয়ে আসে, ও বলছে আমি আর যেতে পারবো না, আমি আর নদী পার হব না, আমি এদিক থেকে বাড়ি চলে যাব। তো আমরা বললাম ঠিক আছে তুই তাহলে বাড়ি চলে যা কুকুর বাচ্চাটাকে নিয়ে, আমরা একটু ঘুরে তারপরে আসছি। বললো ঠিক আছে। সুমন আর আমাদের সাথে গেল না। আমি আর সুবীর নদীটা পার হলাম। নদীটা পার হয়ে আরো অনেকটা এগিয়ে গেলাম। এবার যখন এগিয়ে চলে গেছি, তখন আমরা যেদিকে তাকাচ্ছি সেদিকেই দেখছি বাড়িঘর নেই, শুধু গাড়ি যাচ্ছে, শুধু রাস্তা আর গাড়ি যাচ্ছে। আমরা কোনো কিছু আর বুঝতে পারছি না। তারপর আমরা অনেকটা আরো এগিয়ে যাওয়ার পর আর তখন আর মনে নেই যে আমরা যেখানটা দিয়ে এলাম সেখানটা দিয়ে আমরা ফিরে বাড়ি চলে যাই, সেটা আর আমাদের মাথাতে নেই। আমরা আরো একটু এগোতে থাকি। এবার দেখছি দুটো মেয়ে আলুর শাক তুলছে, কারণ সেই সময় তো আলু চাষ ছিল। আলুর শাক তুলতে দুটো মেয়ে আমাদের স্কুলে পড়ে, আমাদের বান্ধবী হয়। তাদের কিন্তু আমাদের গ্রামে বাড়ি না, অন্য জায়গায় বাড়ি। মানে আমরা এত দূরে চলে এসেছি যে তাদের সঙ্গে দেখা হয়ে গেছে, প্রায় 2টো গ্রাম পেরিয়ে তাদের বাড়ি। এবার আমরা জিজ্ঞেস করছি দেখ না, আমরা তো রাস্তা বুঝতে পারছি না, কোনখানটা দিয়ে গেলে কি হয় বলতো, আমি কিচ্ছু বুঝতে পারছি না। দিয়ে ওরা বলছে দেখ এখান দিয়ে চলে যা, ওখান দিয়ে চলে যা, এরকম এরকম চলে যা, দেখ পেয়ে যাবি। কিন্তু আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই দেখছি ওই গাড়ি যাচ্ছে। সব রাস্তা মাঠ ফাট, আমরা ঠিক করে বুঝতেই পারছি না যে কোন দিকে গেলে আমরা রাস্তাটা পাবো। দিয়ে ওদের সঙ্গে একটু কথা বলে আমরা আবার হাঁটতে থাকি। একটু এবার এদিকে ঘুরে যাই, নদীর দিকে আবার ঘুরে যাই, দিয়ে হাঁটতে থাকি। হঠাৎ আমার মনে পড়ে যায় যে আমাকে ঠাকুমা বলতো ভুলো লেগে যাওয়া। কখনো যদি কোথাও গিয়ে ভুলো লেগে যায় তাহলে নাকি রাস্তা চিনতে পারা যায় না, সেটা আমার মাথায় মনে পড়ে যায়। আর যদি এরকম ভুলো লেগে যায় তাহলে নাকি জামা কাপড় ঝেড়ে যদি আবার পরা যায় তাহলে ওটা ঠিক হয়ে যায়। তখন আমি সুবীরকে বললাম দেখ ভাই একটা কাজ কর, আমাদের মনে হচ্ছে ভুলো লেগে গেছে, তুই জামা প্যান্টটা খুলে একটু ঝেড়ে নে, তারপরে দেখ সব ঠিক হয়ে যাবে।
দিয়ে সুবীরকে আমি জামা প্যান্ট খুলিয়ে ঝাড়িয়ে মানে ভালো করে জামা প্যান্টটা ঝেড়ে নিয়ে ও আবার পরলো। তখন আমরা দেখতে পাচ্ছি আমাদের গ্রামের ষষ্ঠীতলাটা আমাদের গ্রামের মাঠের মাঝখানে। আর সেখানে ষষ্ঠীতলাটা যেমন আছে বড় বড় গাছ আছে, তো অনেক দূর থেকে ওই ষষ্ঠীতলাটা লক্ষ্য করা যাবে এই গাছের জন্য। একদম ঝামনি ঝামনি হয়ে গাছ হয়ে আছে, মানে অনেক দূর থেকে লক্ষ্য করে যাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। জামা কাপড় ঝেড়ে পরার পরে ওই ষষ্ঠীতলাটা আমাদের চোখে পড়লো। তো তখন আমি বলছি চ তাহলে ওই ষষ্ঠীতলা লক্ষ্য করে আমাদের বাড়ি যেতে হবে। এবার ষষ্ঠীতলা লক্ষ্য করে আসছি, তখন আমরা তো নদী পেরিয়ে চলে এসেছিলাম। এবার যেখান দিয়ে নদীটা আমরা পেরিয়ে এসেছি সেখান দিয়ে তো নদীতে জল ছিল না। এবার যখন আমরা ষষ্ঠীতলা লক্ষ্য করে বাড়ির দিকে যাব, তখন যে নদী পার হচ্ছি সেই নদীর সেখানে জল, তবে অনেকটা জল নেই, ওখানে ওই কোমরের ওপর অব্দি এরকম জল আছে। তো আমরা যা হোক করে নদীটা পেরিয়ে এপারে তো চলে এলাম। এপারে এসে দেখছি সুমন তখনও বাড়ি যেতে পারেনি। আমি জানি না ওর সঙ্গে কি হয়েছিল, তখনও দেখছি ও ওই কুকুর বাচ্চা নিয়ে একবার হাঁটছে, একবার পড়ে যাচ্ছে, একবার চলছে। আমি জানি না ওর সঙ্গে কি হয়েছিল। তারপর ওকে নিয়ে আমরা তিনজনা ওই ষষ্ঠীতলা লক্ষ্য করে বাড়ি আসি। তো আমরা যদি 9টার সময় সকালবেলা বেরিয়েছি, আমরা যে দুপুরবেলা কখন বাড়ি এসেছি জানি না। তো এটা আমাদের সঙ্গে ঘটে গেছিল একটা ছোট্ট ঘটনা। আমি জানি না এটা ভৌতিক না কি, তবে এগুলোকে আমি যখন বাড়ি এসে বলেছি সবাইকে, বলে এগুলো নাকি ভুলো লেগে যাওয়া। অনেক বড় বড় মানুষেরও যখন এরকম ভুলো লেগে যায় বলে একই জায়গাতে বারবার ঘুরে যায়, সেরকমই আমাদের সঙ্গে হয়েছিল। আসলে আমরা একটু চঞ্চল ছিলাম, ছোট্ট ছিলাম, বুঝতাম না। তবে আমার যদি ওই ঠাকুমার কথা মনে না থাকতো, জানি না কি হতে পারতো। এখন আমরা তিনজনেই ভালো আছি, সুস্থ আছি, তার জন্য নয়, কিন্তু আমাদের সঙ্গে এটা ঘটে গেছে। তবে আমি বলবো আমাদের মতো এরকম ভূত দেখার জেদ কেউ করবেন না, আর বাচ্চারা তো একদমই নয়। কেননা এগুলো কি থেকে যে কি হতে পারে সেটা বোঝা যায় না। কেমন লাগলো আপনাদের এই সত্য ভৌতিক ঘটনাটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না একদম। এইসব ঘটনা গল্প হিসাবেই নেবেন, বিশ্বাস অবিশ্বাস সবটাই আপনাদের কাছে, মনোরঞ্জন হিসাবেই ঘটনাগুলো শুনবেন। আর কেউ যদি এমন সত্য ঘটনা পাঠাতে চান তাহলে একটু কমেন্ট করে বলবেন, আমি তাহলে আমার ফোন নাম্বার দিয়ে দেবো, যেখানে হোয়াটসঅ্যাপ করে পাঠাতে পারবেন, কোনো অসুবিধা হবে না। আর আপনাদের ঘটনা যদি আমি এখানে বলতে পারি আমার ভীষণ ভালো লাগবে। আর আমি নিজেও কালেকশন করছি অনেক ঘটনা, তারই মধ্যে যদি আপনারা একটু সাহায্য করেন আমার ভীষণ সুবিধা হয়। অনেকের কাছেই আমি বলছি যাতে ভৌতিক ঘটনা থাকলে আমাকে শেয়ার করার জন্য, আমি তাহলে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আমার ভীষণ ভালো লাগছে, ভীষণ মজা লাগছে এই গল্প বলতে, কিন্তু আমি জানি না আপনাদের কেমন লাগছে। যদি ভালো লাগে একটু বলবেন, কমেন্ট করে বলবেন, আমার ভীষণ ভালো লাগবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।